আমার এইবারের জন্মদিনটা এইরকম হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো সেদিন ছিল আমার বার্থডে 10ই জুন। তো এতদিন কেন আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি সেই কারণটা আমি অবশ্যই তোমাদের বলবো, তার জন্য ভিডিওটা তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো যেহেতু রাত 12টা বেজে গেছিলো, 10 তারিখ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি কিন্তু সেই সময় রান্না করছিলাম। তো রান্না করতে করতে তারপরে আমার বর নিয়ে এলো কেক কাটিং করার জন্য। আমার ভাইও কিন্তু এসেছিলো সাথে, আর এই পুরো ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিয়েছিল। তো রাতে কেক কাটিং করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর আবার সকালে ঘুম থেকে উঠে এই যে চলে আসলাম গোপুসোনাকে নিয়ে। কেমন লাগছে তোমরা জানিও কিন্তু কমেন্টে। গোপুসোনাকে কি সুন্দর ফুলের সাজে সেজেছে গোপুসোনা, দেখো চারিপাশে ফুল আর ফুল, কেমন লাগছে বলো। আর এইখানে কিন্তু আমি সকাল সকাল বিছানাটাও গুছিয়ে ফেললাম, ঘরটাও পরিষ্কার করে নিলাম, কারণ এরপরে কিন্তু চলে আসবে ওরা পড়তে। তো এখন কিন্তু আমি টিফিনটাও খাবো। তো চলো কি টিফিন খাবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখতে। আর এই যে এটা হলো আমার টিফিন। তো এখন আমি এই টিফিনটা চলো খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। তারপরে আমার স্টুডেন্টরাও চলে এলো পড়তে। তো একটা স্টুডেন্ট আমাকে এরকম একটা কার্ড বানিয়ে দিয়েছে, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেছনে একটা চকলেট এঁকেছে। তো আমার দুটো স্টুডেন্টই আমাকে গিফট করেছে। যাই হোক, আমার দুটো স্টুডেন্টেরই গিফট আমার খুব পছন্দ হয়েছে। তো আমার আরেকটা স্টুডেন্ট কী গিফট করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে এই যে দেখাই, এইগুলো কিন্তু আমি আজকে বাচ্চাদের জন্য এনেছিলাম, ফ্রুটি, চকলেট, আর এদিকে ছিল কেক। তো এই তিনটে জিনিস সব বাচ্চাদের আমি দিচ্ছিলাম, আমার ভালো লাগে তাই বাচ্চাদেরকে আমি আমার বার্থডেতে আমার তরফ থেকে তাদের গিফট করছি। তারপরে এইখানে চলে এসেছে চুটকি। চুটকি এখানে শুয়ে শুয়ে ম্যাও ম্যাও করছে, আর ওইদিকে ওরা দুজনে পড়ছে। তারপরে এখানে চলে এসেছে আমার একটা গিফট, আমার আরেকটা স্টুডেন্ট সেই গিফটটা করেছে। দেখো কী কী গিফট করেছে তোমাদের দেখাচ্ছে। এই দেখো একটা লিপস্টিক, একটা নেল পলিশ, এই আরও একটা নেল পলিশ, এই একটা লিপস্টিক, তার মানে দুটো লিপস্টিক, দুটো নেল পলিশ। আর সত্যি খুব সুন্দর হয়েছে গিফটটা, আর খুব ভালো লেগেছে। আর এই যে আমি কিন্তু এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করেছি তোমাদের আমি দেখাবো। আর এইখানে কিন্তু আমি ওই আমাকে 5 রকম মিষ্টি, তারপর হচ্ছে ধান দুর্ব দিয়ে ওই আশীর্বাদ করছে। তারপরে এখানে ভাত, 5 রকম ভাজা, মাংস আর স্যালাড, এইসবই রয়েছে। খুব বেশি আহামরি রান্না কিন্তু করিনি, একদম সিম্পলের মধ্যে 5 রকম ভাজা করতে হয়, তাই আমি 5 রকম ভাজা করেছি। আর মাংসর তরকারি আর ভাত আর স্যালাড তো মাংসর সাথে থাকে। খুব আহামরি রান্না না, এরকম কম সম করে নিজের মতন নিজে রান্না করেছি। আর মাংসটা করেছে আমার হাজব্যান্ড। তো এইবারে কিন্তু আমাকে আশীর্বাদ করে নিচ্ছে বাবা, আর এইখান থেকে মিষ্টি চয়েস করে আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। তারপরে আমার বর এখানে 2-3টে ফটোও তুলে দিল। তারপরে চলে এলো চুটকি। তারপরে আমিও কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাবো বলে। আর ওদিকে কিন্তু আমার বরমশাই, শ্বশুরমশাই সবাইও কিন্তু খাওয়া দাওয়ার বেড়ে ফেলেছে, তারাও এখন খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি খুব জোর বৃষ্টি পড়ছে। এত মেঘ ডাকছে আর এত বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদেরকে, দেখো না কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। এবার আমি ভাবছি যে আমি কি করে যাব, বিকালে তো আমার এক জায়গায় যাওয়ার আছে। এবার আমি তো ভাবি কি করে যাব। তো চলো তোমাদেরকে আমি একটুখানি দেখাই যে বৃষ্টিটা কেমন পরিমাণে পড়ছে আর কেমন পরিমাণে মেঘ ডাকছে। আমার তো মনে হচ্ছে আজকে আর যাওয়া হবে না, চলো দেখো। দেখলে তোমরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, কিন্তু আমাকে তো বিকালে যেতেই হবে। তো এই বিকালে আমি কোথায় যাচ্ছি, কি করছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমার নেক্সট পার্ট দেখতে হবে। আমি আমার বার্থডে ব্লগের নেক্সট পার্টে জানাবো যে আমি বিকালে কোথায় গেছি, কি কি করেছি। তো চলো আজকের জন্য সকলকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আর ভিডিওর মধ্যে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। কারা কারা নেক্সট পার্টটা দেখতে চাও ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করো।